শুধু বইয়ের পাতায় নয়, মাঠের দৌড়ঝাঁপেও গড়ে ওঠে শিক্ষার্থীদের প্রকৃত বিকাশ। এই বিশ্বাসকে সামনে রেখে সাবরুম মহকুমার পিএমসি পূর্ব লুধুয়া ইংরেজি মাধ্যম উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহ ও আনন্দ নিয়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও প্রতিভার উজ্জ্বল প্রদর্শন করে সকলের মন জয় করে নেয়। প্রতিযোগিতার শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরঞ্জীব ত্রিপুরা জানান, প্রতি বছরই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশকে গুরুত্ব দিয়ে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন? আজকে 2025-26-এ আমরা পিএমসি স্টুডিও ইংলিশ মিডিয়াম অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানে বিভিন্ন সরকারের আমাদের কম্পোনেন্ট ওয়াইজ কিছু অর্থ দিয়েছিল। তার মধ্যে স্পোর্টস, যোগা, করে ড্রয়িং এবং খেলাধুলা, এখানে কম্পিউটারের বিভিন্ন বিষয়গুলো নিয়েই আমরা তাদের মধ্যে একটা প্রতিযোগিতার বিষয় নিয়েছি। এছাড়া ক্লাস ওয়াইজ স্টুডেন্টের মধ্যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, কোন স্টুডেন্ট তার হলিস্টিক প্রোগ্রেস কার্ড অনুসারে আমরা তাদেরকে বাছাই করেছি। সেখানে তাদের প্রাইজ দেওয়া হবে। ক্লাস 1 একজন, ক্লাস 8-এ, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেক ক্লাসে ওয়াইজ আমরা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অনুসারে তাদেরকে। এই কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা কি? সেখানে শুধু সে পড়াশোনা নয়, হলিস্টিক তার সব দিকে, নাচ, গান, ড্রয়িং, যোগা, এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, সব বিষয়ে সে যেন এক্সপার্ট হয়। কতটুকু এগুলো আমরা তাদেরকে বিগত 1 বছর ধরে তাদেরকে আমরা কী দিতে পেরেছি, তারা কি কতটুকু দিতে পারলো, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে তাদের মধ্যে একটা প্রাইজ দেওয়া হবে। ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন লক্ষ্য করেছেন আপনারা? হ্যাঁ, ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে কি, এটা হচ্ছে উপজাতি অধ্যুষিত খুব গরিব এলাকা। তো সেখানে যত বেশি এই ধরনের অ্যাট্রাকশনমূলক কাজ আমরা করি, তত তারা বেশি আগ্রহ প্রকাশ করে। আগ্রহ প্রকাশ করার মধ্যে কিন্তু তাদের মধ্যে একটু মনে থাকে, সবাই তো পুরস্কার পাওয়ার জন্য থাকে। তো আমরা তো আর সবাইকে পুরস্কার দিতে পারি না। তো তখন তাদের মন একটু ভেঙে যায়, কিন্তু তারপরে আমরা তাদেরকে সেভাবে আবার যে বুঝিয়ে শুনে বলি, এবার পারোনি, সামনেবার পারো, তখন তারা আবার ঠিক